বন্ধুরা, আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। এটা হলো যারা মেকআপ করতে ভালোবাসে কিন্তু মেকআপ ভালো করতে পারে না, বা প্রচুর প্রচুর প্রোডাক্টস লাগে বলে তারা তেমনভাবে মেকআপ করতে পারে না। আর যাদের কাছে বেশি প্রোডাক্ট নেই, খুব অল্প জিনিস দিয়ে তারা মেকআপ করতে চায়, খুব বেশি কিছু ইউজ করতে পছন্দও করে না, তাদের জন্য এই ভিডিওটা খুব ভালো হবে, কাজের হবে। যেমন আমি যেগুলো ইউজ করি, সব কিছু এখানে নেই, তবে যে কয়টা জিনিস আছে সেগুলো দিয়ে অনায়াসে একটা বাইরে বেরিয়ে যেতে পারি আমি মেকআপ করি। তো সেগুলোর মধ্যে হচ্ছে তোমাদের যেটা লাগবে, দেখো এখানে প্রাইমার, কনসিলার, আরও অনেক কিছুই তো লাগে, কিন্তু সেগুলো আমি এখানে অ্যাড করিনি। আমি খুব সীমিত সংখ্যক প্রোডাক্ট দিয়ে তোমাদেরকে মেকআপটা দেখাতে চাইছি। এই যে প্রথমে মুখ তো ক্লিন করে নেবে, তারপরে এই যে সেটাফিলের একটা এখানে আছে ফেস ক্রিম আছে, ময়শ্চারাইজিং ক্রিম। এই ক্রিমটা দিয়ে আমি আগে স্কিনটাকে ময়শ্চারাইজড করে নিই। যে কোনো ফাউন্ডেশন অ্যাপ্লাই করার আগে একটা ময়শ্চারাইজার তো অ্যাপ্লাই করতেই হয়, তোমরা জানোই। আর সেটাফিল না নিলেও তোমরা অন্য কিছু ইউজ করতে পারো। নিভিয়ার ময়শ্চারাইজিং ক্রিম আছে, আরও অনেক ব্র্যান্ডের মধ্যে আছে ময়শ্চারাইজিং ক্রিম, খুব অল্প রেঞ্জের মধ্যে পেয়ে যাবে। দিয়ে ওই ক্রিমটা দিয়ে হালকা করে ময়শ্চারাইজড করে নিলে, তারপরে এই দেখো এই ফাউন্ডেশনটা আমি ইউজ করি। এটা হচ্ছে মেবিলিনের ম্যাট প্লাস পোরলেস ফাউন্ডেশন। আমি 128 নম্বর শেডটা ইউজ করি। এই ফাউন্ডেশনটা অনলাইন থেকে আমি নিয়েছি, আর দোকানে এটার দাম অনেকটা বেশি পড়ে। অনলাইনে তোমরা পারচেস করলে অনেক কম দামে পেয়ে যাবে। এই ফাউন্ডেশনটা আমি অ্যাপ্লাই করি। তোমরা প্রথমে ময়শ্চারাইজিং ক্রিমটা দিয়ে দিবে, তারপরে এই যে মেবলিনের ফাউন্ডেশন আছে, তোমরা চাইলে ল্যাকমের পারফেক্টিং ফাউন্ডেশন নাকি একটা আছে, বেশ অনেক দিন আগে আমি ওটা ইউজ করতাম, করি না এখন, ওটা ইউজ করতে পারো। তবে এই ফাউন্ডেশনটা আমি বলবো ভীষণ ভালো, অনেকক্ষণ স্টে করে আর ফ্ললেস একটা স্কিন দেয়। এইটা তোমরা ইউজ করতে পারো। তারপরে আর এই যে দেখো ল্যাকমে রোজ পাউডার, আমি কিন্তু কোনো কম্প্যাক্ট পাউডার ইউজ করি না, আমি লুজ পাউডার ইউজ করি। এই পাউডারটা আমি প্রায় 14 থেকে 15 বছর হয়ে গেল এই পাউডারটা ইউজ করছি। এই দেখো তোমরা, এটা একটা লুজ পাউডার, একদম হোয়াইট কালার কিন্তু না এই পাউডারটার। এই পাউডারটা হালকা পিঙ্কিশ কালারের মধ্যে হয়। এই যে এর সঙ্গে একটা পাফ থাকে, এটা দিয়ে আমরা পাউডারটা মাখতে পারি। এটা হচ্ছে ল্যাকমে কোম্পানি, ল্যাকমে রোজ পাউডার। তোমরা তো জানোই ল্যাকমে কোম্পানিটা কত ভালো, আর এটা খুব রিজনেবল প্রাইসের মধ্যে আছে এই পাউডারটা। এটা তোমরা ডেইলি ইউজ করে রোদে বেরোতে পারো, বাড়িতেও ইউজ করতে পারো। আমি তো এটা প্রত্যেক দিন ইউজ করে স্কুলে বেরোই। এই পাউডারটা আমার খুব পছন্দের একটি পাউডার, ওর মধ্যে সানস্ক্রিনও আছে। আর এই দেখো সুইস বিউটির একটি আইশ্যাডো প্যালেট আমি নিয়েছি, ছোট্ট দেখে, আমার বড় আইশ্যাডো প্যালেট নেই, এই ছোট্টটা দিয়েই আমাদের কাজ চলে যায়। আর তোমরা অন্য যে কোনো ব্র্যান্ডেরই নিতে পারো, তবে সুইস বিউটির যে প্যালেটটা আছে এটা কিন্তু বেশ ভালো, আর সুইস বিউটি কোম্পানিটাও কিন্তু খুব ভালো একটা কোম্পানি। তো এই যে প্যালেটটা আছে, এই প্যালেটের মধ্যে তোমরা ঘুরিয়ে ফিরিয়ে কালারগুলো তোমরা আইশ্যাডো হিসেবে ইউজ করতেই পারো, বা তোমরা ছোট যে কোনো একটা প্যালেট নিয়ে নিতে পারো। আইশ্যাডোটা কিন্তু বাইরে কোনো অনুষ্ঠানে যাওয়ার জন্য মাস্ট, আইশ্যাডো না দিলে তোমার সাজটা একদম ফুটবেই না। আর এছাড়া খুব কম দামের মধ্যে একটা লিপস্টিক আমি বলবো, বেশ ভালো লিপস্টিক, এটা হচ্ছে LE18-এর কালার পপ লিপস্টিক। এটা হচ্ছে এটা খুব কম দামের মধ্যে, 100 টাকা মনে হয় দাম এই লিপস্টিকের, কি 100, হ্যাঁ 100ই হবে হয়তো, এই দামটা আমার ঠিক মনে নেই। খুব ভালো এই লিপস্টিক, 100 টাকা দামের মধ্যে তোমরা একটা ঠিকঠাক ব্র্যান্ডের মধ্যে লিপস্টিক পাচ্ছ। তো এই লিপস্টিকটা কিন্তু ভীষণ ভালো, এটা আমি ইউজ করি। আমি অন্য ব্র্যান্ডেরও ইউজ করি, কিন্তু আমি বললাম না রিজনেবল প্রাইসের মধ্যে কি কি দিলে তোমাদের মেকআপটা পারফেক্ট হবে। এই যে LE18-এর এই লিপস্টিকটা খুব ভালো, তোমরা LE18 কোম্পানির লিপস্টিক ইউজ করতে পারো। আর এই যে কাজল, কাজল তো মাস্ট, বাইরে যাওয়ার আগে কাজল একদম মাস্ট। আমি কোলোজাল কাজলটা ইউজ করি মেবিলিনের, এটা আমি বহু দিন ধরে প্রায় 15-16 বছর হয়ে গেল এটাই আমি ইউজ করছি। আর এই যে এটা আমি ইউজ করি, এটা হচ্ছে আইলাইনার, এটা হচ্ছে মেবিলিনের আইলাইনার। এগুলো আমি অনলাইনে নিয়েছি। আইলাইনারটা সবসময় আমি ইউজ করা হয় না, আমি কাজল দিয়ে লাইনার করে দিই। আর হচ্ছে এটা আমি নিয়েছি, এটা খুব ভালো, এটাও আমি ইউজ করি অনুষ্ঠানে। আর এই যে ল্যাকমের আইব্রো পেন্সিল, ল্যাকমে আইব্রো পেন্সিলটা আমার কাছে সবচেয়ে ভালো একটি আইব্রো পেন্সিল। এটার সঙ্গে এটার ল্যাকমে শার্পনারও পাওয়া যায়, তোমরা ওটা দিয়ে শার্প করে নিতে পারবে। তো
তো আইব্রো পেন্সিল তো লাগবেই, একটা সাজকে কমপ্লিট হতে গেলে আইব্রোটাকে আগে তোমাকে ঠিকঠাকভাবে আঁকতে হবে। আর তোমার জন্য হচ্ছে এই কাজলও দিতে হবে, লিপস্টিক দিতে হবে। আর সিঁদুর, এই যে সিঁদুর, এটা হচ্ছে ব্লু হেভেনের সিঁদুর, লিকুইড সিঁদুর। আমি তো লিকুইড সিঁদুরই ইউজ করি, আমি লোটাসেরটা ইউজ করতাম, কিন্তু রিসেন্টলি আমি এই ব্লু হেভেনেরটা কিনেছি। আর বেশ ভালো, আমার মনে হচ্ছে লোটাসেরটা অনেক দাম বেশি এর থেকে। লোটাসেরটা প্রায় 200 টাকার কাছাকাছি হয়তো দাম, আর এটা হচ্ছে 70 টাকা না 75 টাকা নিয়েছিল, মনে নেই আমার দামটা। কিন্তু এই সিঁদুরটা আমার মনে হচ্ছে লোটাসের থেকেও বেশি ভালো লাগছে আমার, আমি এটা ইউজ করছি। এই দেখো, খুব সীমিত অল্প জিনিস দিয়ে তোমাদের মেকআপটা কিন্তু রেডি হয়ে যাবে। তাহলে একটা ময়শ্চারাইজিং ক্রিম, একটা ফাউন্ডেশন, একটা লুজ পাউডার, আর কি একটা আইশ্যাডো, আর লিপস্টিক, সিঁদুর, কাজল, লাইনার, আর আইব্রো পেন্সিল, ব্যাস তোমাদের মেকআপ একদম পারফেক্ট। তোমরা এর মধ্যে আরও কিছু অ্যাড করতে পারো, প্রাইমার, কনসিলার, কিন্তু এগুলো আমি এখানে অ্যাড করিনি। আমি বললাম না, খুব অল্প জিনিস দিয়ে মেকআপের কথা আমি বলেছি, তো এগুলো দিয়ে তোমরা মেকআপ করে একদম নিশ্চিন্তে বাইরে বেরিয়ে যেতে পারো, যেটাতে তোমাদেরকে খুব ভালো লাগবে দেখতে, আর খুব রিজনেবল প্রাইসের মধ্যেও হবে, যেটা সবাই এটা অ্যাফোর্ড করতে পারে। টাটা বন্ধুরা, আজকে এই ভিডিওটাই থাকলো।